উড়োজাহাজ। উড়োজাহাজ বা এরোপ্লেন বর্তমান যুগে এক দেশ থেকে অন্য দেশে বা দেশের মধ্যে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের অন্যতম উপায়। এই এরোপ্লেন আবিষ্কারের কথা উঠলেই আমাদের মনে পড়ে আমেরিকার দুই বিস্ময় বালকের কথা। তারা হলেন দুই ভাই, অলিভার রাইট এবং উইলবার রাইট। কিন্তু এই রাইট ভ্রাতৃদ্বয়ের প্রচেষ্টার বহু আগে থেকেই মানুষের আকাশে উড়বার চেষ্টা শুরু হয়েছিল। বর্তমানে নানা ধরনের বিমান বা উড়োজাহাজের আবিষ্কার হয়েছে। যাত্রী বিমান, যুদ্ধ বিমান, মালবাহী বিমান, মিগ বিমান এবং অত্যাধুনিক কনকর্ড বিমান। পাখিদের মতো নানা ধরনের বিমানে আজ আকাশ ছেয়ে গিয়েছে। কিন্তু বিষয়টি এত সহজেই সম্পন্ন হয়নি। রাইট ভ্রাতৃদ্বয়ের আগে আরও অনেকের স্বপ্ন হয়েছিল আকাশে উড়বার, এবং তাদের অনলস প্রচেষ্টার অনেক নেপথ্য কাহিনী রয়েছে। বর্তমানের ইস্পাত অ্যালুমিনিয়ামের তৈরি বিমানের একটা কাল্পনিক রূপের ছবি এঁকেছিলেন প্রখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। কাল্পনিক সেই ছবিতে দেখা গিয়েছিল মানুষকে আকাশে উঠতে। এই ছবিকে বাস্তব রূপ দিতে সচেষ্ট হয়েছিলেন এক ভদ্রলোক, যার নাম ছিল বেসিমার। একটা লোহার ফ্রেমে কাপড় বেঁধে দুইটি ডানা তৈরি করে তিনি আকাশে উড়বার চেষ্টা করেন। এক বাড়ির ছাদ থেকে আর এক বাড়ির ছাদে যেতে তিনি এভাবে সমর্থ হয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে মানুষের ডানা মেলে ওড়ার সেই প্রথম সফল প্রচেষ্টা। এরপরে ব্যাকবিল নামে এক ফরাসি ভদ্রলোক পাখির ডানার মতো দুইটি দানা তৈরি করে দুই হাতে লাগিয়ে আকাশে উড়বার চেষ্টা করলেন। বহু মানুষের উপস্থিতিতে ব্যাকবিল নদীর এক তীর থেকে অপর তীরে উড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। নির্দিষ্ট সময় ব্যাকবিল উড়ান শুরু করলেন, কিন্তু নদীর ঠিক মধ্যখানে গিয়ে তার উড়ান থেমে গেল এবং তিনি নদীতে পড়ে গেলেন। সৌভাগ্যবশত একটি নৌকা তাকে বাঁচিয়েছিল। মানুষ তখন বুঝতে পারল যে এভাবে ওড়া সম্ভব হবে না। চলল নানা চিন্তা ভাবনা। এরপরে ফরাসি দুই ভাই একটি বেলুন তৈরি করলেন। বেলুনের মধ্যে ধোঁয়া পুড়ে দিয়ে যখন সেই ধোঁয়া ঠান্ডা হলো, তখন হালকা ধোঁয়ার সাহায্যে আকাশে তারা উড়ে যেতে সমর্থ হলেন। বেশ কিছুটা পথ অতিক্রম করে তারা মাটিতে ফিরে এলেন। এই ঘটনার পরে সারা ইউরোপে বেলুন তৈরির কারখানা তৈরি হতে লাগলো। কিন্তু এই প্রক্রিয়াতে আকাশে ওড়ার প্রচেষ্টা বেশিদিন স্থায়ী হলো না, কারণ এর ফলে বহু মানুষ আহত হতে লাগলো। এরপরে রোজিয়ার নামে এক ভদ্রলোক বেলুনের ভেতর হাইড্রোজেন গ্যাস ভর্তি করে সেই বেলুনের সাহায্যে আকাশে উড়লেন। কিন্তু দুঃখের বিষয় এই যে একদিন সেই ধরনের বেলুনে আগুন ধরে গেল এবং রোজিয়ার প্রাণ হারালেন। এই ঘটনায় আকাশে উড়বার প্রচেষ্টায় কিছুদিনের জন্য ভাটা পড়ল। কিন্তু আরও উন্নত বেলুন তৈরির চেষ্টা এরপরে করেছিলেন জেফ্রিস নামে এক ব্যক্তি। তিনি তার তৈরি বেলুনের সাহায্যে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে সমর্থ হলেন। প্রায় 100 বছর ধরে চলেছিল এইভাবে বেলুনে চড়ে আকাশ ভ্রমণ। তারপর গ্ল্যানিয়ার এবং কক্সওয়েল নামে দুজন হাইড্রোজেনের সাহায্যে উন্নততর বেলুন আবিষ্কার করেন। সেই বেলুন ভূপৃষ্ঠ থেকে প্রায় 11 কিলোমিটার উঁচুতে উঠতে সমর্থ হয়েছিল। কিন্তু বেশি উঁচুতে অক্সিজেনের অভাবে সেই যাত্রা বাধাপ্রাপ্ত হতে লাগল। তখন ছেদ পড়ল বেলুনে চড়ে আকাশে ভ্রমণের প্রচেষ্টা। সেই সময় আমেরিকাতে এক সাইকেল তৈরির কারখানায় কাজ করতেন অলিভার ও উইলবার ভ্রাতৃদ্বয়। তারা আকাশযানের এক নতুন রূপ দিলেন। তাদের তৈরি ছোট্ট একটা এরোপ্লেন ছিল ঠিক বর্তমানের এরোপ্লেনের মতোই। দুই ভাই তাদের তৈরি 11 কিলোগ্রাম ওজনের একটি বাষ্পীয় ইঞ্জিনের সাহায্যে চেষ্টা করলেন আকাশে উড়বার। কিন্তু দমকা বাতাস সেই ইঞ্জিন উল্টে যেতে লাগল। তখন তারা পেট্রোল চালিত একটি ইঞ্জিনের সাহায্যে আকাশে উঠতে সমর্থ হলেন। দিনটি ছিল 1903 সালের 17 ডিসেম্বর। প্লেনটির গতিবেগ ছিল ঘন্টায় 12 মাইল। উড়োজাহাজ আবিষ্কারের ইতিহাসে এক স্মরণীয় দিন। আধুনিক উড়োজাহাজের আদিম রূপ ছিল সেটাই, আর সেজন্যই উড়োজাহাজ আবিষ্কারকের নাম হিসেবে এই রাইট ভ্রাতৃদ্বয়ের নাম চিরস্মরণীয় হয়ে ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু আমাদের এ কথা ভুললে চলবে না যে এই উড়োজাহাজ তৈরির প্রথম পরিকল্পনা করেছিলেন ইতালির বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি, কারণ তিনি সর্বপ্রথম উড়োজাহাজ বা বিমানের কাল্পনিক ছবি উপহার দিয়েছিলেন। এই হলো উড়োজাহাজ আবিষ্কারের নেপথ্য কাহিনী।